আমাদের প্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ দাকে, ইন্দ্রজিৎ চক্রবর্তী, যেরকম অনির্বাণ চক্রবর্তীকে সঙ্গে none other than জিৎ গাঙ্গুলি। জিৎ আমাদের মধ্যে আজকে চলে এসেছেন। আমি চাই একটা জোরে হাততালি ফর জিৎ গাঙ্গুলি and please welcome কোয়েল মল্লিক and the living legend of Bengali cinema শ্রী। গানটাও শুনেছেন, এটা আমার প্রথম ছবি। জিদ্দা হাসছে, জিদ্দা হাসছে। হ্যাঁ, সত্যি রেজাল্ট বেরোচ্ছে আমার আমার প্রথম ছবি এটা। প্লিজ গিভ ইট। শুভ বিজয়া সবাইকে। খুব ভালো লাগলো এটা শুনে যে আপনাদের ট্রেলার ভালো লেগেছে, গানটা ভালো লেগেছে। আমাদের ট্রেলারের রেসপন্স খুব ভালো, যেসব কমেন্টস পাচ্ছিলাম পড়ছিলাম, যেটা ঠিক যেভাবে যে কারণে আমাদের এই ছবিটা করা, এটা ভীষণ একটা রেলেভেন্ট একটা সাবজেক্ট এখনকার দিনে, যেটা হয়তো ঘরে ঘরে আছে এই গল্প, এবং সেই কমেন্টসগুলোই কিন্তু পাচ্ছিলাম আমরা ট্রেলারে, যে এটা তো আমার মামাতো বোনের গল্প, এটা তো আমার কাকার ছেলের গল্প, এইসব বাড়ির গল্প, যেগুলো হয়তো দেখুন সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোনো একদম নভেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছুভাবে করা হয়েছে। কিন্তু আমার জ্ঞানত আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয়, এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বললো, সেটা আমার মনে হয় সব থেকে বেশি নভেল জিনিসটা, কারণ একদম নতুনভাবে একটা নতুন গল্প, অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে, অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পার্ট হতে পেরেছি।